হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তো চলো দেখতে থাকো আমি কীভাবে এই শুক্তোটা বানাচ্ছি। ঠিক আছে, এইখানে করলা রাখা ছিল যেটা আমি একবার ধোয়া আছে, বাট আমি তাও আরেকবার ধুয়ে রান্না করি। ঠিক আছে, আর এটা আমার বদ অভ্যেস বলতে পারো। এখানে কড়াই তেল দিলাম, তেলটা একটু বেশি করে লাগবে কারণ এগুলো সব আমি ভাজবো, তো তাই। এই দেখো তেলটা এই জাস্ট দিলাম, একটু গরম হোক। আর একটু আজকে বড় কড়াই নিয়েছি কারণ ছোটোতে হবে না। আমরা তিনজন ছোটো ফ্যামিলি, তো তাই আমাদের ছোটো কড়াই ইউজ করি ডেলি। বাট আজকে আমার একটা দাদা আসবে বাড়িতে খেতে। ঠিক আছে, তো দাদা মানে কি বলি, আমার হাজব্যান্ডের কলিগস বলতে পারো। ঠিক আছে, তো সে আমাদের ফ্যামিলির একটা মেম্বার। তো তাকে আজকে ইনভাইট করেছি। তো সে নিরামিষ খাবে আজকে বলেছে, যেহেতু আজ স্যাটারডে, তো তাই নিরামিষ কী বানানো যায় সেটাই ভাবছিলাম। তো শুক্তোটা একটা বিশাল একটা ভালো জিনিস, মানে আমার তো প্রিয় পছন্দ, মানে খুবই পছন্দ যাকে বলে। আর দাদারও খুব পছন্দ। আমি যে জিজ্ঞাসা করেছি তুমি খাবে, তো বলেছে হ্যাঁ অবশ্যই খাবো, আমার প্রচণ্ড ভালো লাগে। তো সেই জন্য দাদার জন্য স্পেশালভাবে আজকে বানাচ্ছি। তো সেই মেনুটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করলাম। তো এবারে আস্তে আস্তে এক একটা করে ভাজি। হ্যাঁ, আসলে কি জানো, এগুলো একটু না ভালো করে ভাজলে ভালো লাগে না, খেতে টেস্ট লাগবে না। তো সেজন্য একটু বেশি তেল দিয়েই রান্না করছি আজকে। যদিও তেলটা যদি বেশি হয়ে যায়, মানে বেশি হবে না আমি জানি, এতগুলো ভাজার আছে না, এখন হয়ে যায় তখন আমি একটু তুলে দেবো যদি বেশি হয়ে যায়। তো চলো নেক্সট ধুতে শুরু করে দিই। আমি অ্যাকচুয়ালি দেখো এখানে জল আছে, ঠিক আছে, ধোয়া আছে, বাট আমি তাও ধুই কারণ আমার এটা জানি না কেন আমার এটা বদ অভ্যেস। যখন আমি মানে এটা ধোয়া আছে, অনেকক্ষণ ধরে রাখা আছে, তো আমার শাশুড়ি মা ধুয়ে রেখেছে। ঠিক আছে, আমার এই সবজিগুলো কেটে দিয়েছে কিন্তু আমার শাশুড়ি মা, তো সে ধুয়েও রেখেছে। তাও আমি আরেকবার ধুয়ে নিচ্ছি কারণ আমার এটা বদ অভ্যেস বলতে পারো। তো করলাটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এই যে দাগগুলো দেখছো, এই যে দাগগুলো, আমি একটু আগে এটাতে ডাল ছোঁকলাম, তো সেই জন্য এই দাগটা থেকে গেছে। যাই হোক, রান্না করে নিই, তারপর একেবারে ধোবো। তো করলাটা আস্তে আস্তে বেশ ভালোই ভাজা হচ্ছে। আমি একটু কম আঁচ করে দিয়েছি যাতে ভালোভাবে সেটা ভাজা হয়ে যায়। এই দেখো করলা ভাজাটা তুলে নিয়েছি, এবার আমি গাজরগুলো ভাজবো। ঠিক আছে, জানি অনেকে বলবে যে সবজিটা ধুয়ে নিয়ে রেখে তারপরে মানে কি বলবো, জলটা ঝরিয়ে রান্নাটা করতে পারতে। আমি জানি না কেন আমার মনে হয় কি তখন মানে আমার জাস্ট ধুয়ে রান্না করবো, সেটাই আমার ঠিক মানে তৃপ্তি হয়, তাই আমি এমনিভাবেই রান্না করি। তো নেক্সট করব কাঁচা কলাটা একটু ভেজে নিই। ঠিক আছে, নেক্সট কাঁচা কলাটা করার পর এক একটা করে সব ভাজতে হয়, তো নাহলে টেস্ট লাগবে না। তো গাজরটা এখন ফ্রাই হচ্ছে, তো ততক্ষণ আমি একটু সর্ষে, আদা, লঙ্কা আর একটু পোস্ত, আমি এটা আর একটু থাকবে তার সাথে মগজদানা, তো সেটা আমি বেটে নিই। তো কলাটা এখন ভাজা হচ্ছে, ততক্ষণ আমি মশলাটা বেটে নিয়েছি। তারপর আস্তে আস্তে একটু টাইম লাগে, রান্নাতে একটু টাইম লাগে। রান্নাতে যদি একটু টাইম না দেওয়া হয় তাহলে তোমার রান্না কিন্তু টেস্ট হবে না, আর আমি রান্নাতে টাইম দিতে খুব ভালোবাসি। এবার একটু দিয়ে দিলাম আলু। এই যে সব একে একে ভাজা হয়ে গেল। ঠিক আছে, এবারে বেগুনটা ভাজবো। তো বেগুনটা আমি এখন ভাজতে দিয়ে দিয়েছি। তো দেখো বেগুনেই তো অর্ধেক তেলটা টেনে নিল। বেগুনটা ভাজা অর্ধেক হয়ে গেছে, আর একটু বাকি আছে। দেখো বেগুনে পুরো তেলটাই টেনে নিল। তো চলো আর একটু তেল দিই। একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্য। অ্যাকচুয়ালি শুকনো লঙ্কা দেবো না। তো এখানে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি সেটা এখন ওইখানে দেবো। ঠিক আছে, তো এটাতে জাস্ট হালকা হলুদ দিয়ে দেবো, বেশি হলুদ দেবো না। ঠিক আছে, বেশি হলুদ দেবো না, কারণ হচ্ছে এই শুক্তোটা একটু কালারটা অন্যরকম হবে আজকে। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ একটু হালকা ফ্রাই করে নেব। এতে সর্ষে, পোস্ত, আদা, লঙ্কা আর মগজদানা বাটা আছে। জাস্ট একটু টমেটো দিয়ে দেবো। মেন ইনগ্রেডিয়েন্টস তো দিতেই ভুলে গেছিলাম, সেটা হচ্ছে নুন।
নুনটা আমি এখনও আন্দাজ করতে পারি না, ঠিক আছে, তাই আমি একটু কম কম দিয়ে রান্না করি। যখন আবার এটা যেমন একটু টেস্ট করে পরে দেখবো, ঠিক আছে, যদি দেখলাম নুনটা আরও লাগবে তাহলে দেবো, যদি না লাগে তাহলে দেবো না। আমি অ্যাকচুয়ালি এখনও নুনের আন্দাজটা করতে পারি না। তো এই দেখো তেল ছেড়ে দিয়েছে। এবারে এতে আমি সব সবজিগুলো এখন দিয়ে দেবো, বেগুনটা বাদ দিই, ঠিক আছে, বেগুনটা এখন দেওয়া যাবে না, বেগুনটা বাদ দিই। এটা হালকা একটু জল দিয়ে দেবো। হালকা একটু জল দিয়ে এটা হালকা জাস্ট হালকা একটু ফুটিয়ে নেবো, বেশি জল দিইনি, এটা ক্যামেরাতে মনে হচ্ছে বাট এটা জল দিইনি বেশি, ঠিক আছে, একটু হালকা জাস্ট ফুটিয়ে নেবো। এটা এই পোর্শনে আমি না এই টাইমে আমি ডাটাগুলো দিয়ে দেবো। ডাটাগুলো অনেকে ফ্রাই করে বাট আমি করি না, ঠিক আছে, আমার এটাই ভালো লাগে। তো এই টাইমে আমি একটু ডাটাগুলো দিয়ে দিলাম। এটাকে জাস্ট 5 মিনিট একটু ঢেকে দেবো, জাস্ট 5 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম, হালকা আঁচটা একটু কম করে দিলাম, ঠিক আছে। তো জাস্ট 2 থেকে 3 মিনিট হয়ে গেল, ঠিক আছে। এবার আমি এটাকে একটু খুলে দেখি কী অবস্থা। জাস্ট হালকা একটু ইয়ে হয়ে গেছে, মানে ভাপানো হয়ে গেছে, ঠিক আছে। তো এবারে এটাতে আমি একটা জিনিস দেবো, যেটা হচ্ছে তোমার এইরকম 1 বাটি দুধ আছে, ঠিক আছে। এই 1 বাটি দুধটা আমি পুরোটা এখানে ঢেলে দেবো, ওকে, পুরোটা আমি এখানে ঢেলে দিলাম। এবার যে এবার এটাতে হালকা জাস্ট একটু আমি চিনি দেবো, জাস্ট একটু। তো এই দেখো জাস্ট একটু আমি হালকা চিনি দিলাম, ঠিক আছে। তো এবার এটাকে আমি এবারে ঢেকে দেবো, একদম কম আছে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। যখন এটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে, এটা তো অলরেডি ভাজা হয়ে গেছে তাই অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তো এখনও মানে সেদ্ধটা পুরোটা হয়নি, তাই আমি জাস্ট এটাকে একটু কম আছে, একদম কম আছে, লো আছে, একে ঢাকা দিয়ে দেবো। আর এই বেগুনটা আছে না, এই বেগুনটা এখন কিন্তু দেবো না, বেগুনটা যতক্ষণ এটা অর্ধেক সেদ্ধ হয় ততক্ষণ আমি বেগুনটা দেবো না। বেগুনটা দিলে বেগুনটাকে আর খুঁজেও পাবে না, আর পুরো গলে যাবে। তো এটাকে আমি হালকা ঢাকা দিয়ে দিই। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে, বেগুনটা দিয়ে দিলাম। তো বেগুনটা দেওয়ার পর এবার আমি আঁচটাকে একটু বাড়িয়ে দেবো, কারণ আঁচটা অনেকক্ষণ ধরে কম ছিল, তখন জাস্ট মানে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। বেগুনটা দেওয়ার পর এবার আমি আঁচটাকে বাড়িয়ে দেবো, যাতে সব পুরোপুরিভাবে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এই দেখো পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এটাতে আমি ঘি দেবো, হালকা ঘি না দিলে ভালো লাগে না, ঘি। আর এটা বন্ধ করে দেবো, আর এটাতে হালকাভাবে গরম মশলা দিয়ে দেবো। তো গরম মশলা দিলাম। এবার এটা কী হবে, এবার এটাকে আমি একদম কিচ্ছু করবো না, জাস্ট এটা এমনি মানে তোমার ঢাকা দিয়ে দেবো। যখন আমরা একটু যখন খাবার খাবো তখন জাস্ট হালকাভাবে গরম করে নেবো, হালকা, খুব বেশি না, হালকা জাস্ট গরম করে নেবো। আর পুরো এটাকে কী বলবো, মানে এত টেস্টি লাগে এটা খাবারটা খেতে, মানে এই টাইপের শুক্তোটা খেতে। তোমরা পারলে ট্রাই করো প্লিজ, আমার রিকোয়েস্টে একবার ট্রাই করে দেখো, ঠিক আছে। কেমন লাগলো রান্নাটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর আমি যখন কোনো জিনিস নতুন করব আমি অবশ্যই তোমাদের সাথে আবার শেয়ার করব। তো চলো আমি ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা একটু জানিয়ে দিও আমাকে যে কেমন লাগলো তোমাদের এই রান্নাটা।